নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম ইজি প্রসেসে ঘরোয়া পোলাও আর পাঠার মাংস করে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমি পাঠার মাংসটা রান্নবো। পাঠা মাংসটা রান্না করার জন্য আমি জিরেটাকে বেটে নেব। জিরেটা বেটে নিচ্ছি। জিরেটা বাটা করে দিলে পাটায় তো ওটা খেতে খুব টেস্ট হয় গুঁড়োর থেকে। আমি জিরে বাটবো আর গরম মশলাটাও পাটায় বেটে নেব। গরম মশলাটা আমি বেশি করে একটু নিয়েছি, পোলাওতে একটু দিব। তার মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। আধা কেজি পাঠার মাংস, আলু নিয়েছি বড় বড় করে কেটে। আধা কেজি মাংসের জন্য আমি 1.5টা রসুন ছুলে নিয়েছি, আদা নিয়েছি 1 ইঞ্চি মতন, আর 1.5টা পেঁয়াজ আমি পেস্ট করব, আর লঙ্কা লাল লঙ্কা নিয়েছি, ওটাও পেস্ট করে নেব এগুলো। আর এই পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, এগুলো তেলে ভেজে দেব। তেজপাতা দুটো। সব কাঁচা মশলাগুলোর সাথে আমি 2টো টমেটো এর মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নিব একটা। গরম মশলার বাটা, জিরে আর ধনে বাটা। আমি 3 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিব, দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা ওর মধ্যে দিয়ে দিব। আমাদের এখানকার মাংসগুলো খুব ভালো, একদম নরম হয়ে যায়, গলে যায়। তার জন্য আমি এটাকে আর ম্যারিনেশন করিনি, এভাবেই রান্না করি। মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ধনে জিরে বাটাটা দিলাম, আর পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম একসাথে। এবার মাংসর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিব, আর 1 চামচ আমি লবণ দিয়েছি। লবণটা স্বাদ অনুযায়ী দিবে। মাংসটাকে এবার আমি ভালো করে কষিয়ে রান্না করে নেব। কিছুটা কষানোর পর আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ভালো করে আস্তে আস্তে কষাবো। আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করেছি কম আঁচে। তারপরে আমার মশলাটাকে, এই যে আমার পুরো মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেলগুলো পুটপুট করছে, তার মানে আমার পুরো মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব এর মধ্যে, উষ্ণ গরম জল দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে আঁচটা কম করে এটাকে বসিয়ে রাখবো, যতক্ষণ না আমার আলুগুলো আর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। মাংসটা আমার হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা বাটা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। মাংসটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি খুব সহজে পোলাওটা বানিয়ে নেব। আমি আধা কেজি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে একটা কাপড়ে ঝরিয়ে রেখে জলগুলো ঝরিয়ে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। এবার চালটার মধ্যে আমি 10 চা চামচ চিনি মিশিয়ে দেব। এর মধ্যে আমি এক এক করে 10-15টা কাজু, কিশমিশ আর কিছুটা গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ওগুলো 4-5টা লঙ্কা দিয়ে নেব। কটা তেজপাতা হাফ করে ছেড়ে দিলাম। আর আমি গরম মশলা এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনিটা আধা বাটা করে নিয়েছি, এটাও এখানে দিয়ে দিব। হাফ চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ 1 চামচ দিলাম, আর অল্প দিব। এর মধ্যে আমি 3-4 চামচ মতো সাদা তেল দিব, সঙ্গে 3 চামচ ঘি দিব। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব। আমি পোলাওটা আমি প্রেসার কুকারে বানাবো। প্রেসার কুকারে বানানোর জন্য আমি চাল, জল সব দিয়ে দিয়েছি। মাপটা আমি এবার বলে দিচ্ছি। এই যে চালটা আমি শুকনো থাকতে এই বাটিটা করে চালটা মেপে নিয়েছিলাম। আমার এই বাটিতে 4 বাটি চাল হয়েছে। সেম বাটি মেপে, এটা চাল যত বাটি হবে তার ডবলটা বাটি মেপে জল দিতে হয়, কিন্তু তার থেকে আমি দুই বাটি একটু কম দিই প্রেসার কুকারে, তাহলে পোলাওটা ঝরঝরে হয়। আর আমি 1 সিটি দিয়ে নামিয়ে নেব। 1 সিটি দিয়ে নামানোর পর পানি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেসারটা, তারপর আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পোলাওটা
খুব ঝরঝরে হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। মাংস পোলাও দুটোই খেতে খুব ভালো হয়েছে। ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ভিডিওটিকে লাইক আর শেয়ার করারও অনুরোধ রইল।